আরে যার নাই কোনো নীতি সে করে রাজনীতি। কি আমরা শয়তান ডাইকে আনলাম দেশে, আবার এনসিপি নাম দিয়া ধরা পড়ছে চট্টগ্রামে চাঁদাবাজ। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে আছি। আমরা তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলাম যে তারা নৌজওয়ান মানুষ, তারা দেশকে ভালো চালাবে, সকল জনগণের কথা বলবে, সকল মানুষের কথা বলবে। আজকের দেখি তারা এমনভাবে চাঁদা আদায় করছে মানুষের কাছ থেকে। 3 কোটি টাকা চাঁদাবাজ করে নিছে, আবার আরেকজনের কাছে চাঁদার দাবি করেছে। এই যদি হয়, এই নৌজওয়ান, এই যে মাত্র ছাত্র নামদারি, তারা যদি করে এই চাঁদাবাজি, তাহলে অশিক্ষিত মূর্খ লোকেরা কি করবে? আসলে বলছে তরুণ রাজনীতি পছন্দ করি। আমরাও সকলে মিলে তাদেরকে একটা সাব্বাস দিছিলাম, তাদেরকে সাহস যোগায় দিছিলাম, আমরা তাদের পাশে ছিলাম। এখন দেখি আমার পায়ে আমি কুড়াল মারলাম। তারা এইভাবে চাঁদাবাজি করে আজও তাদের দলের নিবন্ধনই হয় নাই, তাই তারা এইভাবে চাঁদা তুলছে। এই 1 বছরে বাংলাদেশে যত চাঁদাবাজ হয়েছে, এই সকল চাঁদাবাজ এনসিপি, জামাত, আর মধ্যে মধ্যে নাম দিয়েছে বিএনপির, যে এরা বিএনপিরা করছে। আসলে না, বিএনপি 15 বছর না খেয়েছিল, তাই এরা তাদের স্থান থেকে ঘুরে দাঁড়াইতে চায়। ইহাই স্বাভাবিক। বিগত বারবার 3 বারের তারা প্রধানমন্ত্রী, তারা তো চাইবেই যে কিছু না কিছু তাদের স্থানগুলো ধরে রাখার জন্য, কিন্তু নাম দেশে যে এই কাজগুলো একমাত্র বিএনপি করেছে। কিন্তু হাতে নাতে ধরা পড়েছে এনসিপি, ছাত্ররা যদি এই অপকর্ম করার জন্য বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কেন বাংলার মানুষ সচেতন মানুষ, এখন বাংলার জনগণ, বাংলার মানুষ আর মূর্খ নয়, তারা শিক্ষিত, জ্ঞানী এবং গুণী। ভবিষ্যতে এই দেশের ক্ষমতা যদি ছাত্রদের হাতে যায়, তাইলে এই দেশে মানুষ থাকতে পারবে কি না, ইহা মুশকিলের ব্যাপার। আমরা অনেক ভয়ে আছি, না জানি কি হয়ে যায়। তাই এই ভয়ভীত রেখে আমরা পথ চলেছি। আমরা চাই না এই চাঁদাবাজের হাতে দেশ যাক। আমরা চাই না ইসলাম নাম দিয়া মানুষকে হত্যা করুক, মানুষকে পোড়ায় মারুক, মানুষকে হাতের রক কাটিয়া, পায়ের রক কাটিয়া মারুক। এগুলি আমরা চাই না। আমরা চাই দেশকে যে বন্ধুরূপে দেখবে, দেশকে যিনি মায়ের রূপে দেখবে, দেশকে তার নিজের মনে করবে, তাহলে ওই সমস্ত লোক জানি ক্ষমতায় আসে, যারা সাধারণ মানুষের মনের কথা বুঝবে, যারা মধ্যবিত্ত মানুষের জীবনের দুঃখ দুর্দশা তুলে ধরবে, তারাই একমাত্র মানুষ, তারাই আসুক ক্ষমতায়। এই দেশের শাসনভার তারাই নেক। আমি সাধু মানুষ, সাধুর পথে চলতে চাই, কিন্তু এখন নেটে খবর মুহূর্তে বেরিয়ে পড়ে, মুহূর্তে ছড়ে যায় সারা বিশ্বের কাছে। আরে লজ্জা নয়, লজ্জাহীনী। কিছুদিন আগে তারা চাঁদা নিতে যাইয়া ধরা খাইল। তারা এদের বিচার এখনো হয় না, এদেরকে ফাঁসির কাজটা ঝুলায় নাই। ফাঁসি হবে আপনাদের। কাদের ফাঁসি হবে জানেন? যারা অসহায় হতদরিদ্র মানুষেরকে ভালো আশা দিয়া দেশকে লুটপাট করতেছেন, দেশে ভাঙচুর করতেছেন, দেশে অগ্নিসংযোগ করতেছেন, দেশ অচল বানাই দিয়েছেন, আপনাদের সকলের বিচার হবে। আজ না হয় কাল বিচারের মুখে আপনাদের দাঁড়াইতেই হবে। মনে করছেন এদেশ থেকে ফেসিবাদ সরকারকে দৌড়াই দিচ্ছেন, ভালো, আলহামদুলিল্লাহ, আমরা একমত। কেন এই সরকার এদেশের মানুষের জবান বন্ধ করে দিছিল, টোডাস চেপে ধরেছিল। আপনাদেরকে দেশ দিলাম, আপনারা লুটপাট করতেছেন, সাধারণ মানুষের খোঁজ খবর নেন নাই। আরে পেঁয়াজে দাম বেশ কিনে খাইতে পারবে সবাই, এরকম না। তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি, মানুষ অসহায় হয়ে গেছে। তরকারির বাজারে গেলে মাথা ঘুরে যায়। একজন লোকের প্রতিদিন আয় 1000 টাকা হইতে পারে, কিন্তু বাজার সদাই কইরা তার 1 টাকাও থাকে না। সে ঘর ভাড়া দিয়ে ঢাকার শহরে কেমনে বসবাস করবে? এখন মানুষ খুব ক্লান্তিকাল পোহাইতেছে। আমি বলতে চাই,
এই দেশ আমার, এই দেশ আপনার, সকলের মিলে এই দেশে সুন্দর করে সাজানোর দরকার। সুন্দর একটা মানুষের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়ার দরকার। অতি শীঘ্র গণনির্বাচন দিয়ে, জাতীয় নির্বাচন দিয়ে দেশের ক্ষমতাশীলদের হাতে বুঝিয়ে দিয়ে আপনারা এদেশ থেকে সরে যান, নাইলে আপনাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। দেশবাসী আপনাদের বিচার করবে। আর এই ছাত্রদের পরিণতি এমন হবে, তারা কিছু লোক তো পালিয়ে যেতে সাহায্য করেছে, এখন ওদেরকে পালিয়ে যেতে সাহায্য কেউ করবে না, ওদেরকে ধরে দিবে। তাই তোমরা সাবধান হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, যার যার স্থান থেকে দেশকে ভালোবাসো, দেশের মাটিকে ভালোবাসো, দেশের জনগণকে ভালোবাসো। আমি আজকের মতো এখানেই রাখছি। আপনারা আমার এই কথাগুলো যারা শুনছেন, যে যেখান থেকে শুনবেন, দয়া করে লাইক দিবেন, শেয়ার দিবেন। বাংলাদেশ মাত্র 20 কোটি লোকের দেশ। 20 কোটি লোকের হাতে হাতে জানি আমার এই কথাগুলো পৌঁছে যায়। আর আপনাদের কাছে ছেড়ে দিলাম, এই কথার বিশ্লেষণ ভার আপনারাই বুঝবেন যে কি হচ্ছে দেশে। ঢাকা রাজধানী, আর রাজধানীর বুকে কি হইতেছে। রাজধানীর লোক খুব আতঙ্কের মধ্যে আছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা জায়গায় একমাত্র গণ্ডগোলের সৃষ্টি এই ছাত্ররা করতেছে আর জামাত করতেছে। মসজিদগুলো সব দখল করে ফেলেছে। এদেশের ধর্মীয় স্থান জামাত ইসলামরা কেন্দ্র কমিটি হিসাবে তারা অফিস বানায় রয়েছে সকল মসজিদগুলোকে। আর এই মসজিদগুলোর ভিতরে কোনো রকম সাধারণ মানুষ 2 মিনিটও বসতে পারে না, তাদেরকে তারাই দেয়। এই জামাত ইসলামরা অফিস বানাইছে। সারা বাংলাদেশে যত মসজিদ আছে এগুলাকে জামাত ইসলামরা আর একমাত্র শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর মসজিদগুলো দখল করে রয়েছে। এই ধর্মীয় স্থানকে বানাইছে তাদের অফিস। আপনাদের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম। তাদের টাকা নেই, লুটপাট করতেছে, লুটপাট করে খাচ্ছে। আর এই ভক্তবিন্দুদের কাছ থেকে টাকা নিয়ে তারা টাকার পাহাড় গড়ছে। আর এই টাকার পাহাড় দিয়ে তারা এই দেশে যত অন্যায় অত্যাচার আছে এগুলো সরাই ছিটিয়ে দিয়েছে। আপনারা বাঁশের লাঠি দেখে ভয় পাবেন না, ভয় পাবেন না আপনারা ওই জুব্বা টুপি দেখা। কেননা এজিদও জুব্বা টুপি পরতেন, আর ওদের ভিতরে সকল চালচলন এজিদের মতো। নাম দেশে ইসলাম, কিন্তু কাজকর্ম সব এজিদের। তাই সকল মুসলমানদের উদ্দেশ্যে, সকল মানুষের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলছি, আপনারা কাকে বাছা নেবেন, দেশ কিভাবে বাঁচে, আমরা কিভাবে বাঁচতে পারি, এই চিন্তা চেতনা আপনারা সকলে রাখবেন। এই বলে আপনাদের কাছে এখনই সমাপ্ত রাখছি। অন্য কোনো জায়গায় দেখা হবে। আর এই চ্যানেলের পাশে আপনারা থাকবেন, আমার নতুন নতুন কথা আপনারা শুনবেন। আল্লাহ হাফেজ।